হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলবো। রোজা তো প্রায় যাইতেছে গা, তার জন্য ভাবতেছি যে ভাজা পোড়া খাইতে খাইতে তো মুখে রুচি নষ্ট হয়ে যেতেছে, তার জন্য ভাবতেছি যে না, আজকে একটু নুডলস রান্না করুম। তো না টেনে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এদিকে আমি পানি বসাই গেছিলাম, এই যে পানি বলক আইসা পড়ছে, এখন এটার মধ্যে দিয়া দেবো নুডলস গুলা। আমি সবগুলো নুডলসের প্যাকেট ছিঁড়া লইছি, এখন দিয়া দিব পানির মধ্যে। আমার বাসা লয়া কিন্তু কেউ মাইন্ড করেন না, আমি এইভাবেই কথা কই বাড়ির মধ্যে, কিন্তু আমি ভিডিওর মধ্যে কথা বলে অন্যরকম কইরা। আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষের নাকি চিনে কিতা কিতা শব্দ দিয়ে আর কি, এটা কি সত্যি নাকি অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর এদিকে আমার ভাতিজির আমি দিছি আর কি আলুগুলা টমেটোগুলা কুটটা লেবার লেগে কোন সময় লয়ে বইছে এখনো কুটতে আছে। যাই হোক, এদিকে আমার নুডলসগুলো কিন্তু বলক আইসা পড়ছে। নুডলসগুলো বেশি সিটলে কিন্তু আবার ফেক ফেক হয়ে যায়, খাইতে ভাল লাগে না, তার জন্য ভাবতেছি কম সিডামো। আর এদিকে আমি এরকম করে বয়স দিমু বলাতে আমার বাঁচতে আমার করতেছে আপনি কি গ্রাম্য ক্ষেতের বাসা। আচ্ছা, আমরা ব্রাহ্মণবাড়ির বাসা কি খুবই খারাপ? অবশ্যই কমেন্টে জানাইবেন। আপনাদের লগে কথা কইতে কইতে আমার নুডলস কিন্তু এদিকে ভালোই সিদ্ধ হয়ে গেছে গা। তাড়াতাড়ি করে আমি নিয়ে পানি দিয়া ঠান্ডা করছি, আল্লাহ জানে নরম রয়েছে না শক্ত আছে। নুডলস যখন হয়ে গেছে গা, এখন বালার টিকে কড়াইটার ফুচ্ছা লইতেছি। কড়াইটা কালার দেখে কেউ কিন্তু আমার কিচ্ছু আবার কোয়েন না, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি তার জন্য কড়াইটা এরকম হয়ে রয়েছে। এদিকে দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে তেল, আর সাথে দিয়ে দিতেছি আলু আর পেঁয়াজ। এগুলাকে ভালো করে ভাজা ভাজা কইরা তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা যখন ভাজা ভাজা হয়ে গেছে গা, আমি আবার একটু নুডলস মশলা হাফপাতি একটু বেশি খাই আর কি, মশলা না হলে আমার ভালো লাগে না। অনেকে আবার মশলা কম দিয়ে আমি একটু আবার মশলা বেশি দিয়েই খাই। নুডলস তো কম বেশি সবাই রাঁধতে পারেন। এখন সবগুলো মশলা দিয়ে আসলে এখন ডিমগুলো আমি ফাটাইয়া দিয়া দিতেছি আলুদের মধ্যে। এখন বালা করে নাইরা সারা তারপরে দেয়া দিব নুডলস গুলা। ও মা, এদিকে যেন আমি টমেটো দিছি না, এটাই তো ভুলে গেছিলাম। এখন টমেটোটা দিয়া ভালো করে ভাজা ভাজা করে লিছি। এখন নুডলস গুলা দিয়া ভালো করে নাইরা সারা এখন ম্যাগি মশলাটি দিয়া দিব। শেষ হয়ে গেল আমার নুডলস রান্না। এই যে আমি সবগুলা নুডলস এখন একটা বলের মধ্যে নিয়ে নিতেছি, ইফতারির সময় খামো। কেমন হয়েছে আমার নুডলস গুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে আমাদের বানবাড়ির বাসা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।